সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো দর্শক, বাংলাদেশের অন্যতম বর্তমানে যে রাজনৈতিক শক্তি, অন্যতম বড় ইসলামিক দল জামাতের আমির গত এক বছরের বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে, তাতে জামাত যে একটা ফ্রন্ট লাইনের একটা বড় শক্তি হিসাবে সামনে এসেছে, তাতে কারোর কোনো সন্দেহ নেই। এবং এটার মুখপাত্র হিসাবে জামাতের যে আমির ডক্টর শফিক, দলমত নির্বিশেষে তার বক্তৃতা এবং তার বয়সের কারণে অনেকেই তাকে চেনে এবং অনেকে জামাত না করলেও ওনাকে তার বিষয়ে একটা রেসপেক্ট করে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমরা জানি যে জামাতের যে সমাবেশে ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন, পরে ওনাকে ইবনে সিনা নেওয়া হয়। দেন তার শরীরে বিভিন্ন ধরনের পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষা চলে। তার প্রেক্ষিতে গতকাল জামাতের আমিরের যে পিএস আছে নজরুল ইসলাম, তিনি গণমাধ্যমকে বলেছেন যে জামাতের আমিরের যে এনজিওগ্রাম করা হয়েছে এবং তার 3টি ব্লক ধরা পড়েছে এবং আজকের সর্বশেষ তথ্য অনুসারে তার হার্টে 5টি ব্লক ধরা পড়েছে। এবং বিশেষজ্ঞ ডাক্তারের যে প্যানেল আছে, তারা ওনাকে উপদেশ দিয়েছেন যে সিঙ্গাপুরে গিয়ে তার হার্টের বাইপাস সার্জারি করার জন্য। তার পরিবার এবং তার দলের পক্ষ থেকেও এটা বলা হয়েছে। কিন্তু জামাতের আমির নাকি এতে রাজি হচ্ছেন না। উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি দেশেই ওনার নিজের হার্টের বাইপাস সার্জারি করবেন। তার কারণ হিসাবে তারা বলছে যে দেশের মানুষ যদি, বাংলাদেশে অনেক মানুষ আছে বাইরে চিকিৎসা নিতে পারে না, এজন্য তিনি মনে করেন যে তিনি যদি দেশের বাইরে যান, এটা এক ধরনের খারাপ মেসেজ দিবে। তো দর্শক, দেশের কিন্তু চিকিৎসা সেবা উন্নত করা উচিত এবং কেউ এর জন্য নিজের দেশের টাকা বাইরে গিয়ে আর খরচ করবে না। এবং উনি হয়তো তার পয়েন্ট অফ ভিউতে উনি চিন্তা করেছেন যে আমি যদি জামাতের আমির হয়ে যদি যাই, তাহলে জামাতের অনেক কর্মী, দেশের অনেক মানুষ, তারা হয়তো আমাকে বলবে যে আমরা কিভাবে দেশে করি, আপনাদের টাকা আছে, আপনারা যেতে পারেন। ওই সেন্সে হয়তো উনি যান নাই, উনি দেশেই তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি এটা একটা তার দেশপ্রেমিক এবং তার একটা সততার একটা স্বাক্ষর রেখেছেন। এভাবে বড় বড় দলের নেতারা দেশে চিকিৎসার আস্থায় রাখেন, তাহলে এই দেশের চিকিৎসা সেবা আরও উন্নত হবে এবং বাইরের দেশ থেকে মানুষ এই দেশে এসে চিকিৎসা করবে। আমরা দলমত নির্বিশেষে জামাত আমিরের আমরা আশা করি যে ওনার আরোগ্য কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে উঠবেন এবং বাংলাদেশে আগামীর বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি একটা ডেমোক্রেটিক ওয়েতে হবে। ডিফারেন্স অফ অপিনিয়ন ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি, বা ডেমোক্রেসিও মাত্র ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। দর্শক, তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।